সবুজে ঘেরা যমুনার বুক, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। নদীর মৃদুল ঢেউ, পাখির কিচিরমিচির আর নির্মল বাতাস। মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে এঁকেছে এক জীবন্ত ছবি। এই অপরূপ সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে অসংখ্য মানুষের সংগ্রাম, ভালোবাসা আর বেঁচে থাকার গল্প। আজ আমরা এসেছি যমুনার এক নতুন চরে। এই চরটি একদিন ছিল না। নদীর ভাঙনে সব কিছু হারিয়ে যায়। অন্য আরেকটি চর ছেড়ে বাধ্য হয়ে মানুষগুলো এখানে নতুন করে জীবন শুরু করেছেন। চরের জীবন মানেই প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত তাদেরকে সংগ্রাম করে বাঁচতে হয়। তবু জীবন থেমে থাকে না। নতুন এই চরে তারা আবার গড়ে তুলেছেন ছোট ছোট ঘরবাড়ি, নতুন স্বপ্ন আর নতুন আশা। কষ্টের মাঝেও মুখে আছে হাসি আর হৃদয়ে আছে বেঁচে থাকার অদম্য ইচ্ছে শক্তি। যমুনা নদীর বুকে জেগে ওঠা এই শান্ত চরে আপনাদের স্বাগতম। আজ আমরা প্রকৃতির একেবারেই কাছাকাছি। খোলা আকাশের নিচে আয়োজন করছি দুপুরের রান্নার। শহরের কোলাহল থেকে অনেক দূরে সরল জীবন আর নির্মল পরিবেশে কিভাবে একটি পরিবারের খাবার তৈরি হয় সেটি আজকের ডকুমেন্টারিতে তুলে ধরব। রান্নার প্রথম ধাপ হলো মুরগি প্রস্তুত করা। তাজা মুরগিটি পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কাটা হচ্ছে। ভালো রান্নার জন্য প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি ধাপ খুব গুরুত্বপূর্ণ সহকারেই ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে। তার সাথে সাথে মশলাগুলো ভালোভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে রান্নার সুন্দর স্বাদ ও ঘ্রাণ আসে। খোলা পরিবেশে মাটির চুলায় রান্নার একটা আলাদা অনুভূতি রয়েছে। এদিকে কাঠফাটা রোদে বসে রান্না করা হবে মাটির চুলায়। চলুন দেখে আসি সেই সুন্দর রান্নাগুলো। আমাকে সেই বাড়ি কাম করতে এই বিয়াও দিছি সেটা বাইকের বেশি আপনার দুইটা ভাই এসেছিল, মরছে স্টার্ট করে। দুইটাই মারা গেছে? একজন সার্বিয়ার এসেছিল আর একজন ইঞ্জিনিয়ার এসেছিল। আচ্ছা আচ্ছা, দুইটাই মারা গেছে। বাবা মা নাই? তারা আগে গেছে। আচ্ছা আচ্ছা, দুইটাই মারা গেছে। ভাই দিদি ছোট দেখে তাও দেখি ছোট বড় ভাই আমার বড় আছে, ছোট ভাই আমার ছোট আছে। দুইটাই স্টার্ট করে বসছে। আরে বড় দুইটা ছাল থেকে গেছে আর ছোট জনে একটা ছাল দুইটা মেয়ে থেকে গেছে। মেয়েরা পড়ে আমাদের ডাক্তার হয়েছে, বড়জনের দুইটা ছাল ডাইনি বিয়ে ডাক্তার টাকা। আমরা এই স্বদেশি বিয়ে দিছি, আমাদের এই ই করি খাই। যাক, ভাগ্যে যা আছে তাই তো। বাগের মধ্যে কিনে অর্ডার নাই। হ্যাঁ, যমুনা নদীর বুকে জেগে ওঠা এই শান্ত চরে ধীরে ধীরে জমে উঠেছে দুপুরের রান্নার আয়োজন।
খোলা আকাশ, নদীর শীতল বাতাস আর চারপাশে নীরব প্রকৃতি যেন এই রান্নাকে আরও বিশেষ করে তুলেছে। এই পরিবেশে দাঁড়িয়ে রান্না দেখতে দেখতে বোঝা যায় প্রকৃতির মাঝে খাবার তৈরি করা কতটা আনন্দ, কতটা অনুভূতি। এখানে নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো তাড়াহুড়া, সহজ উপকরণ আর আন্তরিকতার পরিশ্রমে তৈরি হচ্ছে এক সুস্বাদু দুপুরের খাবার। এমন আয়োজন শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে দেয়। রান্নার প্রতিটি ধাপে রয়েছে যত্ন, ধৈর্য আর আন্তরিকতার ছোঁয়া। অন্যদিকে সুগন্ধি পোলাও ধীরে ধীরে তৈরি হচ্ছে। গরম ভাপের সঙ্গে ছড়িয়ে পড়া সুগন্ধ যেন ক্ষুধা আরও বাড়িয়ে দেয়। এটা কি দেশি নাকি? দেখতে কিন্তু পোল্ট্রির মতো লাগতেছে, একদম সাদা ফকফকা হয়েছে না? এটা তো নতুন সবার থেকে, এর লেগে এটা কেউ মাইনা নিতে পারতেছে না। কি দেখলে জান্নাতি আমাকে করাই দাও, এটা দিদি রে হবো নিয়ে ডেকে রাখলেই হবে। দেখি যে এই বয়সে এত সুন্দর রান্না করছে, এটাই তো মাশাআল্লাহ অনেক। কাকিরা ওই আলোক দিয়ে চরে কত বছর ছিলেন? 19 বছর ছিলাম। অনেক বছর, 19 বছর। এর আগে কোথায় ছিলেন? এর আগে আমাদের বাড়ি ছিল ওই পারুলিয়ার ওখানে ছিল, এটা হচ্ছে ব্রাউন দেখেছি। তাহলে এই পর্যন্ত নদী ভাঙন কয়টা দিয়েছেন? আমি এই বেরিয়ে আসলে 10টা ভাঙা দিছি। 10টা নদী ভাঙা দিয়েছেন? আল্লাহ, অনেক। আরেক ভাঙ্গা আছে সামনে, আরেকটা ভাঙ্গা আছে। এই ভাঙ্গাটা দিয়ে একবার সালটা যদি তুলি চলে যায়, এই চলে যাবে। যাক। আপনি কয়টা দিলেন ভাঙা আপনার বয়সে? 3টা দিয়ে ফেলাইছেন এই বয়সে। যাক, আর জানি না দিতে হয় এরপর খালি। মাটির চুলায় ধীর আঁচে রান্না হচ্ছে মুরগির মাংস। একে একে মশলাগুলো মিশে তৈরি হচ্ছে দারুণ এক সুবাস, যা চারদিকে ছড়িয়ে পড়েছে। তারপরে কালার কিন্তু সুন্দর হচ্ছে। এগুলো কি হলুদ মরিচ হাতে ভাঙান নাকি? হাতে ভাঙা না, মেলাটা কিনে আনছে, ভাঙাই না, তাই কিনে আনে নিজে। রান্না এখন প্রায় শেষের পথে। মুরগির মাংসের রং
ঝোলের ঘনত্ব আর পোলাওয়ের সুগন্ধ দেখেই বোঝা যায় খাবারটি নিশ্চয় দারুণ সুস্বাদু হবে। যমুনার চরটি সত্যি অনেক সরল, অথচ সুন্দর আয়োজন আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের আনন্দ অনেক সময় প্রকৃতির কাছেই লুকিয়ে থাকে। আর ভালোবাসা দিয়ে রান্না করা একটি সাধারণ খাবারও হয়ে উঠতে পারে অসাধারণ এক স্মৃতি। যমুনার চরের এই সাধারণ আয়োজন আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতির কাছাকাছি থাকলেই অল্পতেই অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। কাকি যে এই বয়সে এত সুন্দর পোলাও রান্না করছে এটা তো ধন্য। উপর দিয়ে আবার সুন্দর পেঁয়াজ বেরেস্তা দিছে, তার সাথে হচ্ছে মুরগির মাংস ভুনা, খুব সুন্দর একটা কালার আসছে। এই ভাবি আসেন আসেন। হ্যাঁ ওই যে এই হাড় ক্ষয়ে গেছে না কি? কি বলে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ লাগবে? ও আচ্ছা আচ্ছা। কাকি যে সুন্দর করে রান্না করছে। লাঠির চুলার রান্না এমনিতেই ভালো লাগে খাইতে, গ্যাসের রান্নার থেকে লাঠির চুলার রান্না মজা। যমুনার এই শান্ত চরের মনোমুগ্ধকর মুহূর্তগুলো এখানেই শেষের পথে। প্রকৃতির নীরবতা, নদীর স্নিগ্ধ বাতাস আর সরল জীবনের এই সুন্দর দৃশ্য আমাদের মনে রয়ে গেল এক গভীর প্রশান্তি। আজকের এই যাত্রা, এই রান্না আর এই মুহূর্তগুলো হয়ে রইল এক মধুর স্মৃতি। সহজ জীবন, আন্তরিকতা আর প্রকৃতির কাছাকাছি থাকার আনন্দ, সবকিছু মিলিয়েই এই সময়টা ছিল সত্যি বিশেষ। এখন বিদায় নেয়ার পালা, তবে এই চরের সৌন্দর্য, মানুষের ভালোবাসা আর এই দিনের অনুভূতি আমাদের মনে অনেকক্ষণ থেকে যাবে। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো দর্শনার্থী নিয়ে। অতক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।